সবাইকে আমি এটাকে এই ব্যাপারে কৃতজ্ঞতা জানাচ্ছি। রাজ্য সরকার ও দেশ, পৃথিবীর সবাই আমাদের সঙ্গে আছে এবং সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং বিচার বিভাগ তার জন্য পুরো আস্থা রাখছি এবং আশা রাখছি। এটাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। সুপ্রিম কোর্ট আরজি করে সিআইএসএফ এর নিরাপত্তা, সেটা এই ব্যাপারে আমি বিচার বিভাগীয় বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। বিকাশ ভট্টাচার্যের নাম করে কি কেউ আবার সেই বিচার বিভাগ বিষয় নিয়ে আলোচনা না না, এই সমস্ত ব্যাপারে আমাদের আমরা বলতে পারবো। আপনি বলেছিলেন এটা তিনটে পাতা ছেঁড়া হয়েছে, সেখানে কি তিনটে পাতা সিবিআই হাতে দিয়েছিলেন? আমরা কোথায় পাবো পাতাগুলো? একটা পাতা ছবি তোলা ছিল বলেছিলেন। হ্যাঁ, সেটা দিয়ে ওটা দিয়েছি। পুলিশই আমাদের দেখিয়েছিল, সেটাই আমাদের কাছে ছবি ছিল। সেটা ওরা নিশ্চয়ই দেখবে কেন দেরি হয়েছে এবং তার জন্য তো কৈফিয়ত তলব করেছে সুপারের প্রিন্সিপালের কাছে। সুপ্রিম কোর্টই প্রিন্সিপালের কাছে যে কেন হয়েছে এটা। এফআইআর করতে কি দেরি হয়েছিল? হ্যাঁ, আমরা তো বিচার বিভাগ দেখবে, আমাদের দেখার বিষয় আমরা তো নয় ওটা। বিকাল 5টার সময় 5:30টার সময় এফআইআর করি, কিন্তু ওরা কখন আমরা অ্যাপ্লিকেশনটা দিয়েছি ওরা কখন এফআইআর নিয়েছে টোটালি ওদের ব্যাপার। अस्पताल ने कोई भी एफआईआर दर्ज नहीं करा है, इसके ऊपर भी सुप्रीम कोर्ट ने नहीं, इसके बारे में हम कुछ नहीं बोलते, इसके बारे में हम कुछ नहीं जानता भी है, ये हम कुछ नहीं बोलेंगे। पूरा देश देख रहा है, वो पूरा देश और सुप्रीम कोर्ट, सीबीआई वो लोग देखेंगे इसके बारे में। আপনারা যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন, আমি বারবার বলবো ওইভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করুন যাতে আমার মেয়ে বিচার পায়। সমগ্র রাজ্যবাসী এবং দেশবাসীকে আমার বিনীত প্রার্থনা যে তারা আমরা যতক্ষণ বিচার না পাই তারা যেন আমাদের পাশে এভাবেই লড়াই করে। আমরা সবসময় তাদের অন্তরের থেকে কৃতজ্ঞতা জানাই। হ্যাঁ 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 হ্যাঁ, এবার এটা বন্ধ করুন। এবার আপনারা এই প্রসঙ্গ আমরা আর নিতে পারছি না। এখন এরপরে প্রয়োজন হলে আপনাদের ডেকে পাঠাবো, আপনারা প্লিজ এরকম ভাবে বাড়ির সামনে আর ভিড় করবেন না। আমরা আজকে থেকে কোনো রকম কথাবার্তা আর মিডিয়ার কাছে বলবো না। আজকে তো এরপর থেকে আমরা মিডিয়ার কাছে আর কোনো কথাবার্তা বলবো না। না বাবা, মিডিয়া আমাদের এই ব্যাপারটাকে এত দূর এগিয়ে নিয়ে এসেছে আমাদের মিডিয়ার, কিন্তু আমরা বিচারাধীন বিষয় বলে এটা এমন আপনারা সারা পৃথিবীতে চল, আপনি মিডিয়া নিয়েই আলোচনা করুন। এই জন্যে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। প্লিজ আপনারা আমাদের এখন একটু শান্তিতে থাকতে দিন। देखिए हम लोग एक ही बात बोलेंगे, हमारे संगे देश, पूरा देश है। अभी वर्ल्ड बेसिस आदमी ने भी विषय में जान गया है, इसलिए सबको इसके बारे में धन्यवाद देता हूँ। और आइए जो जस्टिस हमको मिले, आप लोग भी कोशिश कर रहा है, इसलिए सबको हमको कृतज्ञता और क्या बोल सकते हैं।